সম্মানিত ভিউয়ার্স এবং মৎস্যচাষী ভাইয়েরা, সাদিক মৎস্য প্রকল্প থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটিতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি অরিজিনাল জাপানি কই কার্প এবং কমেট। আমাদের মধ্যে অনেকে শৌখিন টাইপের মানুষ রয়েছে যারা অ্যাকুরিয়ামে বা ট্যাঙ্কিতে বা পুকুরে রঙিন মাছ চাষ করতে ইচ্ছুক। আজকের ভিডিওটি হতে যাচ্ছে তাদের জন্যই। আপনারা অনেকে রঙিন মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানেন না, কিন্তু রঙিন মাছ চাষ করতে চান। ভিউয়ার্স, আমি আমার স্টোরি দিয়ে শুরু করব কিভাবে রঙিন মাছ আমি চাষ করেছিলাম। আমি প্রথমে 500 রঙিন মাছ ক্রয় করি 2 ইঞ্চি সাইজের। সেই মাছগুলো আমি পুকুরে রেখে চাষ করি। 5 থেকে 6 মাস ফিড খাওয়ানোর পর উক্ত মাছগুলো ব্রুট মাছে পরিণত হয়। ব্রুট মাছে পরিণত হওয়ার পর এই মাছগুলো থেকে আমি ডিম সংগ্রহ করেছিলাম। এই ডিম সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ কার্পো মাছের মতোই। আমি যখন দেখেছিলাম মাছের পেটে ডিম এসেছে, তখন আমি পুকুরে কিছু কচুরিপানা দিয়ে রেখেছিলাম। ভিউয়ার্স, কচুরিপানা দেওয়ার পর এই মাছগুলোই কিন্তু কচুরিপানাতে ডিম দেয় এবং সেই কচুরিপানাগুলো আমি একটা ট্যাঙ্কিতে রাখি এবং এই ট্যাঙ্কিতে রাখার পর রেণু ফুটে এবং সেই রেণু কিন্তু আমি অন্য একটা পুকুরে নিয়ে চাষ শুরু করি। তারপর আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর জন্ম হয়েছে। আমার অন্য একটি ভিডিওতে ব্রুট মাছের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, এই মাছগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অত্যন্ত বিশ্বস্ততার সাথে। আপনাদেরকে আরেকটা সতর্কবার্তা দিয়ে দিই, আপনারা দালাল বাটপারদের কাছ থেকে মাছ সংগ্রহ না করে হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করবেন। হোম ডেলিভারি ছাড়াও আপনারা ইচ্ছা করলে আমাদের হ্যাচারি থেকে এসেও উক্ত মাছগুলো সংগ্রহ করতে পারেন। এবার আলোচনা করব পুকুর প্রস্তুতি সম্পর্কে। আপনারা ইচ্ছা করলে এই মাছগুলো বড় মাছ অথবা ছোট মাছের সাথেও চাষ করতে পারেন। আর যারা একেবারে নতুন, তারা পুকুর প্রস্তুতি করে মাছ এককভাবে চাষ করতে পারেন। পুকুর প্রস্তুতির জন্য আপনারা চুন, পটাশ এবং সার প্রয়োগ করবেন। এবার আলোচনা করব যারা উক্ত মাছগুলো ট্যাঙ্কিতে অথবা অ্যাকুরিয়ামে চাষ করতে চান, তারা কিভাবে চাষ করবেন। এই মাছগুলো ট্যাঙ্কিতে অথবা অ্যাকুরিয়ামে যদি চাষ করতে চান, তাহলে অবশ্যই পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে হবে। পর্যাপ্ত অক্সিজেন যদি বজায় রাখতে পারেন, তাহলে অবশ্যই এটা আপনারা অ্যাকুরিয়াম বা ট্যাঙ্কিতে চাষ করতে পারবেন। এছাড়া অনেকে রয়েছেন যারা সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে অল্প কিছু মাছ অ্যাকুরিয়ামে রাখেন, তারাও আমাদের কাছ থেকে উক্ত মাছগুলো সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। উক্ত মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, আবারও বলছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অত্যন্ত বিশ্বস্ততার সাথে। আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের প্রয়োজনে ফোন দেবেন। আল্লাহ হাফিজ।